আসার পথে আজকে ফোন দিয়েছেন এক ভাই, উনি বক্তব্য শোনার পরে, গত জুমার বক্তব্য নেটে শুনে ফেলেছে, শোনার পরে ফোন দিয়ে বলছে, দুঃখিত, একটা অন্যায় কাজ স্বীকার করতে হচ্ছে আপনার কাছে। আমি কিছু জিনিস আত্মসাৎ করেছিলাম, আমার জানা আছে কত টাকা আত্মসাৎ করেছে, এখন কি করি আপনি বলেন। আমি বললাম যার টাকাটাকে ফেরত দিতে হবে, তো লোকটা মারা গেছে, এখন করণীয় কি? আমি বললাম যে ওই লোকের নামে ওই টাকাটা দান করে দিতে হবে। প্রথম বললাম তার ওয়ারিশ, বলছে ওয়ারিশও তো পাচ্ছে না, তাকে পেলে তো দিয়ে দিতে, আপনাকে স্বীকার করতাম না তার কাছে। দেখছেন, বলছে পেলে তো দিয়েই দিতে, আপনাকে বলতাম না, কিন্তু থেকে গেছে তো ওই জায়গায়, এখন কি করবেন, ওয়ারিশও পাচ্ছে না। বললাম দান করেন। বলুন এই লোকটির মধ্যে ঈমান আছে না নাই? আছে। ওর ঈমান ফিরে এসেছে। কত লাখ টাকা আল্লাহ পাক ভালো জানে। তবে একজন ব্যক্তি আমাকে হিসাব দিয়েছে, আমি 36 লাখ টাকা জমা করেছিলাম অন্যায় করে, 36 লাখ টাকা। চিন্তা করেন, ও রাস্তা তৈরি করে দিয়েছে একটা। নেকি না, এগুলো নেকি পাওয়া যাবে না। আপনার মধ্যে টাকা আসে, সুদের টাকা, এবার তওবা করবেন আপনি, হিসাব করে অনুমান করে বের করে নিন, এত পরিমাণ সুদ খেতে পারি, বের করে আত্মসাৎ করেছেন তাকে দিয়ে দিবেন, যার টাকাটাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে রাতের গভীরে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দেখুন, হাত তুলে দেওয়া করেন, আল্লাহ তোমার ভয়ে আমি সুদ বর্জন করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সব পাপই ক্ষমা করে দেবে একটুকু ভাগ থাকবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যুনুব বলার পরে কোনো পাপ থাকে না, এরপরে শব্দ করছেন তাকিদ দিয়ে আসছেন জামিয়া, যত পাপ আছে সবই আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ পারেন ক্ষমা করতে, ক্ষমা চাইতে। নিমুখারাম বান্দা ওষুধ খেতে আছে। আজকে আপনাকে বললাম হাদিস, আপনার ক্রিয়া করলো না। চলুন সহিহ মুসলিমের 325 নম্বর হাদিসটা শুনিয়ে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, খাইবারের যুদ্ধে কিছু সাহাবী মারা গেছেন। এমত অবস্থায় সাহাবীরা বলছেন ফুলানো শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি শহীদ হয়েছে। যখনই বলছেন ফুলানো শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, বলা মাত্রই আল্লাহ নবী বলছেন, ধমক দিয়ে চিৎকার দিয়েছেন, কাল্লা, অসম্ভব, তোমরা ওকে শহীদ বলছো মানে ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি, তাকে তোমরা শহীদ বলছো মানে? সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করতে, যুদ্ধে মারা গেছেন, আর তাকে আল্লাহ নবী কি বলছেন? তুমুল যুদ্ধ। তারপরে এর পরের ঘটনা হলো এই, সাহাবীরা কারণ অনুসরণ করলেন, করতে করতে দেখছেন তার ব্যাগের মধ্যে একটা ছোট রুমাল পাওয়া গেল। ওই রুমালটা তিনি গনিমতের মাল থেকে নিয়েছিলেন বন্টন করার আগে। কথা বোঝা গেছে? মানে রাষ্ট্রীয় মাল নিয়েছেন চেয়ারম্যান সাহেব, বুঝেননি? বুঝতে পারেননি। এই হাদিসটা শুধু যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে, এই হাদিস পাওয়ার পরে এই ছোট্ট একটা কারণের কারণে সাহাবা একরাম যে যা নিয়েছিলেন এসে জমা দিচ্ছেন আর বলছেন, আসাবতু মিনাল গনামিন ক্বাবলা মাকসামিন, আল্লাহ নবী এই ফিতাটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে, আমি দিয়ে গেলাম। এই সুতাটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে দিয়ে গেলাম, আল্লাহ নবী নিয়েছিলাম, দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ধরছেন আর বলছেন, সাহাবীরা শুনে রাখো, শিরাকুন ফিন-নার ওয়া শিরাকান ফিন-নার, শোনো, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, 2টা ফিতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, পোড়ায়া পোড়ায়া তোমাকে অঙ্গার বানিয়ে দেবে। একটা সুতা গম চুরি করার পরে, ওই টাকা আত্মসাৎ করার পরে, জমি আত্মসাৎ করার পরে মক্কায় যায় আপনি খুব কাঁদছেন, আজীবন করলেও কাজ হবে না। ওটা দিয়ে এসে ফেরত দিতে হবে, দিয়ে আবার যেতে হবে। থামেন বন্ধুরা আমার, হাসবেন না। যারা জমি কটেনির ব্যবসা করেন আজকে তওবা করতে হবে। মানে আমি আপনাকে জমি দিলাম আর টাকা নিলাম, যতদিন টাকা ফেরত না দিব ততদিন আমার জমি খেতে থাকবেন। কি বলে এটাকে? কট। খুব ভালো, সবাই জানেন দেখছি। এই কট ব্যবসা যারা করেন তাদেরকে আজ তওবা করতে হবে না। এই ব্যবসা হারাম,
লিজ নেওয়া যায়। সহিহ বুখারীর 2347 নম্বর হাদিসটা খুলুন, 2347 নম্বর হাদিসটা খুলুন। ওই ব্যবসা জায়েজ, লিজ নেওয়া। 3 বছরের চুক্তিতে নিয়েছিলাম, বছর শেষ জমি আপনি ফেরত পাবেন, টাকা ফেরত দেওয়া দিয়ে নেয়, এটা কি বলে? লিজ। এটা জায়েজ। কর্তন অথবা খাই খালাস, এটা জায়েজ। এটা আগে চালু ছিল। এই কর কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? বেশি লাভ খাওয়ার জন্য। এটা হারাম খোর, হারাম খাচ্ছে। কোন হুজুর ফতোয়া দিয়েছে? এই ফতোয়া উল্টানোর কোন সুযোগ নেই, অসম্ভব। এক, যারা ফলের বাগান 10 বছরের চুক্তিতে বিক্রি করে হজে যাচ্ছেন, বলে দিই, যারা ফলের বাগান চুক্তিতে হজ করতে বিক্রি করে হজ করতে যাচ্ছেন, যারা জমি কটে রেখে হজ করতে যাচ্ছেন, হজ কিন্তু জমিতে থাকবে, কোনোদিন বিমানবন্দরে যাবে না। যদি যায় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে, অসম্ভব। ফলের বাগান মানে আশ্চর্য, যেখানে মুকুল বিক্রি করতে নিষেধ। আল্লাহ নবী বলছেন মানে সহিহ মুসলিম 3994 নম্বর হাদিসটা খুলুন, কিতাবুল বুয়ুর মধ্যে আসছে। আল্লাহ নবী বলছেন ফল ডাকর হওয়ার আগ পর্যন্ত বিক্রি করা নিষেধ। যখন খাওয়া যাবে আম, তখন বিক্রি করতে হবে, তার আগে বিক্রি করা যাবে না। তার আগে তো দূরে 10 বছরের চুক্তি বিক্রি করে যাবে, পাতা বিক্রি করে চলে যাচ্ছে। কত ফাঁকিবাজি চলছে। এবাদত কবুল কেমন হবে? আফগানিস্তানের লোকগুলো মরে শেষ হয়ে গেল, আর আপনারা দোয়া করছেন বসে বসে, কিন্তু আল্লাহ রহমত নাজিল করেন। সিরিয়ার লোকগুলো মরে শেষ হয়ে গেল, দোয়া করছেন বসে বসে, কোন লাভ হয় না। রহমত নাজিল হয় না কেন? অথচ রহমত নাজিল হতে বাধ্য হবে, রহমত নাজিল, এটাই নিয়ম। দেখছেন না রহমত কিভাবে নাজিল হয়? কতবার নাজিল হয়েছে? বারবার রহমত